আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতে ইসলামের মধ্যকার এই যে নির্বাচনী সমঝোতা বা যে জোটের যে প্রসঙ্গ সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয়, এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা, বিচারকে বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশাই গৃহীত একটা সিদ্ধান্ত। আমাদের আহ্বায়ক এই কথাটা বারংবার এটা বলেছেন যে আমরা যে সমঝোতার মধ্য দিয়ে এবং একত্রে নির্বাচন পার করার কথাটা বলছি, এটা কোনোভাবেই কোনো আদর্শিক জোট না, এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এটা নির্বাচনের জন্যই এটা এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শের উপরেই আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে 47 জনকে আমাদের দলের তরফ থেকে মনোনয়নপত্র দিয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এবং জামাতে ইসলামী সহ অন্য চরমনাই বা অন্য যে দলগুলোর মধ্যে আমরা একত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সেই সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে শাপলাকলি মার্কায় আমাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কতটি আসনে দাঁড়িপাল্লা বা অন্য যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সরকার গঠনের যে বিষয়গুলো নিয়ে আপনারা বলছেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা প্রথমত নির্বাচনের যে সময়কাল আছে সেটাকে আমরা পার হতে চাই এবং আমাদের মধ্যকার যে আলোচনাগুলো চলছে সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তগুলো সামনের দিনে আমরা গ্রহণ করব।